যে গর্ভের সন্তান, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাম্ব্রয়, জাইগট, ভ্রূণ ইত্যাদি নামে আমরা আখ্যায়িত করে থাকি। যাই বলি না কেন, অনেক চিকিৎসকগণ এই ভ্রূণের হার্টবিট নিয়ে অনেক রকমের ভুল তথ্য দেয়। এই ভুল তথ্যটাও আমি সঠিক কিভাবে হয় এটা আমি প্রমাণ করে দেব। এই প্রমাণটা আমি স্বয়ং আমাকে আপনাকে যে সৃষ্টি করছে সেই আল্লাহ তাআলা কি বলছে, তার প্রেরিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, এই হাদিস দ্বারা আমি প্রমাণ করে দেব। যদিও বলা হয় যে ওই ভ্রূণের আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, বিশেষ করে টিবিএস একটা সনোগ্রাফির মাধ্যমে এটা অতি দ্রুত মানে 6 সপ্তাহে নির্ণয় করা সম্ভব। কেউ কেউ বলে যেটা 8 সপ্তাহে এই ভ্রূণের হার্টের সাউন্ড শোনা সম্ভব, কিন্তু এটা আদৌ সম্ভব নয়। এটা ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট অবস্ট্যাটিক বিজ্ঞানী, হ্যাঁ, যিনি যার নাম সান ফ্রান্সিসকো, উনি বলছে যে এই 6 সপ্তাহে, 7 সপ্তাহে, 8 সপ্তাহে তখন ভ্রূণ এতটা দুর্বল থাকে যার কোনো কিছুই নির্ণয় করা সম্ভব না। তো কিভাবে আপনি নিশ্চিত হয়ে বলেন যে 7 সপ্তাহে, 8 সপ্তাহে ভ্রূণের সাউন্ড শোনা যায়, অ্যাম্ব্রয়ের সাউন্ড শোনা যায়, ফিটাসের সাউন্ড শোনা যায়? এটা ভিত্তিহীন একটা একটা কথা। যদিও এখন চিকিৎসা বিজ্ঞান অনেক ডেভেলপ, আমরা করে থাকি টিবিএস প্রুফের মাধ্যমে ভ্যাজাইনাতে গিয়ে আমরা ওই প্রুফ দিয়ে তারপর আসে কিন্তু সাউন্ডটা শুনে নেই। আসলে কিন্তু এটা ফিটাসের সাউন্ড কিন্তু না, মূলত কিন্তু এটা ইউট্রাসের সাউন্ড। এটা অনেক চিকিৎসকগণ কিন্তু এই একমত হয়ে কিন্তু এরকমের কথা বলতেছে। মূলত আমরা এই যে দেখতেছেন এই যন্ত্রটা স্টেথোস্কোপ, এইটা দিয়ে আমরা যে সাউন্ডটা শুনতে পাই, মূলত 120 থেকে 140 দিনের ভিতরে আমরা শুনতে পাই। অর্থাৎ আমরা বলে থাকি 17 থেকে 120 দিনের ভিতরে এটা শুনতে পাই। এইটাই আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলাও এই একই কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেন। আমি হাদিসের বর্ণনাটা দিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার সহিহ বুখারী 3208 নাম্বার হাদিস। আমি হাদিস নাম্বারটা আবার বলতেছি, সহিহ বুখারীর 3208 নাম্বার হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মাঝে বর্ণনা করেন 40 দিনে জরায়ুর ভিতরে এটা থাকে বীর্য আকারের। এরপর 40 দিন পরে এটা মাংসপিণ্ডতে রূপান্তরিত হয়। অতঃপর আরো 40 দিন পর, অর্থাৎ 120 দিনে, 4 মাসে, 20 সপ্তাহে, 17 সপ্তাহের পর এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠাইয়া এটা এই রুহুর মানে রুহ ফুক দেয়, এবং এটা কোন পর্যায়ে হবে, এটা ভালো হবে না মন্দ হবে, এটা কি ওই ভ্রূণটা কি মায়ের গর্ভে টিকবে না, হ্যাঁ, এবং এরপর যদি ভালো হয়, ভালো হলে সে কোন পর্যায়ে ভালো হবে, হ্যাঁ, সে কি বেহেশত মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এ পর্যন্ত কিন্তু ওই ফেরেশতা কিন্তু লিপিবদ্ধ করে। এই কথাটা কিন্তু আমার কথা না। আমি এখানে যদি একটু বাড়িয়ে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার জিহ্বাটায় যেন খসিয়ে দেয়। আমি বিভিন্ন স্টাডিতে অনেক হাদিস পড়েছি, তার ভিতরে সহিহ হাদিসের কথাটা আমি কিন্তু বললাম। হাদিস নাম্বারটা আপনারা আবার লিখে রাখতে পারেন, 3208
সহিহ বুখারী, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবাদের মাঝে বর্ণনা করেন, 40 দিনে মায়ের গর্ভে এটা বীর্য আকারে থাকে। 40 দিন পর আবার এটা অন্য রূপ নেয়, তখন থাকে এটা মাংসপিণ্ড। এবং 120 দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান। এই ফেরেশতা আল্লাহর নির্দেশেই তাকে রুহু ফুঁক দেয়। রুহু ফুঁক দেওয়ার আগে কিভাবে আমি হার্টের সাউন্ড শুনবো? তখন তো সে রুহুই পায় না। রুহুটাই আসার পর না হার্টের সাউন্ড দিবে। হ্যাঁ, রুহু না আসলে হার্টের সাউন্ড কিভাবে দেবে? হ্যাঁ, এজন্য ওই কটস জ্যালকিন, তারপর আসে ওই ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের ওই সান ফ্রান্সিসকো, হ্যাঁ, উনিও কিন্তু এটা বলে গেছে যে 17 সপ্তাহের আগে এগুলা সম্ভব না, এটা শোনা সম্ভব না। তবে 6 সপ্তাহে যে যত থাকে, 6 থেকে 8 সপ্তাহ যেটা থাকে, এটা এত এত দুর্বল, এখানে হার্টের সাউন্ড শোনা কিন্তু কারো পক্ষেই কিন্তু এটা কিন্তু সম্ভব হচ্ছে না। তো এই এমব্রয়োলজি, ভ্রূণবিদ্যা, ভ্রূণ বিশেষজ্ঞ, ফিটাস বিশেষজ্ঞ, তারাও কিন্তু বর্তমানে কিন্তু এই কথার সাথে কিন্তু একমত হয়েছে। তো কেউ যদি একটু আগাইয়ে বলে, এটার উপরে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসখানাকে কিন্তু অমান্য করলেন। আপনি যদি মুসলমান ধর্মের হয়ে থাকেন, অন্যান্য ধর্মের ভাইদের উপরেও সম্মান রেখে আমি কথা বলছি, অন্য অন্য ভাইদের ধর্মের উপরে আমি শ্রদ্ধা রেখে কথা বলছি। কিন্তু আপনি যদি মুসলমান ধর্মের হয়ে থাকেন, আর আপনি যদি সহিহ বুখারীর 3208 নম্বর হাদিসটাকে যদি অমান্য করেন, তাহলে আপনার কিন্তু তাৎক্ষণিকভাবে ঈমান চলে যাবে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে 40 দিনে মায়ের গর্ভে, একই কথা কিন্তু আমি বারবার বলি, 40 দিনে মায়ের গর্ভে এটা বীর্য আকারে থাকে। 40 দিন পরে আর বাকি 40 দিন অর্থাৎ 80 দিন পর্যন্ত এটা একটা মাংসপিণ্ড থাকে। এরপরে 120 দিনের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা আল্লাহর নির্দেশে ওই রুহের বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে থাকেন। থ্যাংক ইউ অল।